আমি একটি ঝিঁঝি পোকা ধরেছি। সন্ধ্যায় আমি মুখ ধোয়ার সময় দেখতে পেলাম যে সে এক জায়গায় বসে আছে, সেখান থেকেই তাকে ধরে নিয়ে এসেছি। আসলে ঝিঁঝি পোকা অনেকে হয়তো এরকম মুক্ত খোলা অবস্থায় খুব কমই দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে ঝিঁঝি পোকাটাকে খুব সুন্দর করে দেখাবো। এই যে দেখুন, এখন অনেকে ভাবতে পারেন যে সে খোলা অবস্থায় আছে তারপরেও কেন যাচ্ছে না। আসলে সে এখন রাতের বেলা, তো সে একটি নিরাপদ জায়গা খুঁজছিল যেখানে সে বসে থাকতে পারে, আর এখানে সে বসেছে বিদায় এখান থেকে আর সে উঠবে না, কারণ এই জায়গাটাকেই সে নিরাপদ মনে করতেছে। এই যে দেখুন, উফ, খুব সুন্দর লাগে কিন্তু তাকে আমি আজকে রাত পর্যন্ত এখানেই রাখবো, তারপরে সকালে প্রকৃতিতে ছেড়ে দেব, কারণ ওরা না থাকলে আমাদের প্রকৃতি ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। সেজন্য আমি আজকে রাত পর্যন্ত তাকে এখানেই রাখবো, তারপরে সকালে নিয়ে কোনো একটি গাছে বসিয়ে দিয়ে আসবো নিরাপদ জায়গায়, যাতে তাকে কোনো পশু পাখি বা কোনো পাখি আক্রমণ করতে না পারে। তাকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে যে বসে আছে, এই যে দেখুন, মানে খুবই সুন্দর লাগতেছে তাকে। আর সেজন্যই আমি তাকে কিছু করিনি, সুন্দরভাবে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি যেন সকালে কোথাও ছেড়ে দিয়ে আসতে পারি। আজকের ঝিঁঝি পোকা নিয়ে আজকের ভিডিওটির আরও একটি উদ্দেশ্য ছিল যে আমরা কিন্তু অনেকেই ঝিঁঝি পোকা সম্পর্কে খুব বেশি জানি না, শুধু তাদের ডাক শুনি। আজকে তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো শুনলে হয়তো আপনি অবাক হয়ে যেতেও পারেন। তো ঝিঁঝি পোকার প্রায় পৃথিবীতে 900 প্রজাতি রয়েছে। পৃথিবীতে প্রায় 900 প্রজাতির ঝিঁঝি পোকা রয়েছে, যারা এর মধ্যে অনেক প্রজাতি রয়েছে যারা উঠতেও পারে না। তারপরে পেছনের পায়ের রয়েছে লম্বা থাই, যা লাফ দেওয়ার জন্য খুবই পারফেক্ট, আর এর সাহায্যে ওরা লাফ দিয়ে খুব দূরে চলে যেতে পারে। আর সামনের পাখনা শক্ত এবং পাখনা ডেকে রাখার জন্য চামড়ার আবরণও রয়েছে, যেটি মানে খুবই বৈজ্ঞানিক একটি বিষয়। তাছাড়া পৃথিবীতে প্রায় 9 শতাধিক ঝিঁঝি পোকার প্রজাতি, যারা মানে অনেক প্রজাতি আছে উঠতে পারে না, আবার অনেক প্রজাতি আছে যারা মানে আওয়াজ করতে পারে না। খুবই ইন্টারেস্টিং বিষয়টি। এরপরে এরা গাছের রস, তারপরে বিভিন্ন ঘাসের ইটে খেয়ে জীবন ধারণ করে। জলাভূমি এবং বেলাভূমিতেও তাদেরকে বাস করতে দেখা যায়। তো রাতে বেরোনোর দুটি উদ্দেশ্য, এরা কিন্তু বেশিরভাগই রাতে বের হয়। রাতে বেরোনোর দুটি উদ্দেশ্য, একটি হলো খাবার সংগ্রহ করা, অন্যটি বংশ বিস্তার। এ কাজে সাহায্য করে এদের একটানা ছন্দময় ডাক। ঝিঁঝি পোকা কিন্তু মুখে ডাকে না, সাধারণত দুই পাখার মধ্যে বিশেষ কায়দায় ঘর্ষণে এরা শব্দ তৈরি করে। একটি পাখা 45 ডিগ্রি কোণে মেলে ধরে আর তার খসখসে তলের উপর দিয়ে অন্য পাখার প্রাপ্ত বিশেষ কায়দায় টেনে নিয়ে যায়। এই ঘর্ষণের ফলেই কিন্তু শব্দের সৃষ্টি হয়। আর তাছাড়া নিঃশব্দ রাতে ঝিঁঝি পোকার ডাক অনেক দূর থেকে শোনা যায়। এমন প্রকট ও সুরালা শব্দ ঝিঁঝি পোকা ছাড়া অন্য কোনো কীটপতঙ্গ বা কীটপতঙ্গের দলে শোনা যায় না। এরা হচ্ছে মূলত বেশি গরমে এদের খাদ্য বিপাক প্রক্রিয়া বাড়ে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পাখা ঝাপটানোর গতি। এই পারস্পরিক সম্পর্কটি এত নিখুঁত যে ঝিঁঝি পোকার ডাকের গতি শুনে তাপমাত্রা কত তা বলে দেওয়া যায়। শব্দ দিয়ে ঝিঁঝি পোকারা আমাদের বলে দেয় শীত অথবা উষ্ণতার মাত্রা। যখন তারা খুব দ্রুত ডাকে তখন খুব গরম, যখন ধীরে ধীরে ডাকে তখন ঠান্ডা। 15 সেকেন্ডে একটি ঝিঁঝি পোকা কতবার ডাকলো তা শুনে এর সঙ্গে 40 যোগ করে দিলেই এই সময় আবহাওয়ার তাপমাত্রা বলে ধরে নেওয়া যায়। এটি খুবই ইন্টারেস্টিং এবং মানে বৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার সৃষ্টির নিখুঁততার প্রমাণ দেয় এই বিষয়টি। মূলত এরা ঠান্ডা রক্তের পতঙ্গ বলে বেশি শীত পড়লে এদের ডাকাডাকি বন্ধ হয়ে যায়
এমনকি নড়াচড়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। তবে গরমকালে এরা বেরিয়ে আসে এবং আস্তে আস্তে গরম বাড়তে থাকে আর সজোরে ডাকতে থাকে। আবার যখন পরিপূর্ণ গরম চলে আসে তখন আবার এরা ডাকাডাকি খুবই কম করে। তো যাই হোক, ঝিঁঝি পোকারা আসলে মানে কি বলবো, তথ্যগুলো শুনে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে, কারণ এই তথ্যগুলো হয়তো আজকে না জানলে আপনিও জানতে পারতেন না। এখানে ধর্মীয় এবং মানে সব দিক মিলিয়ে চমৎকার একটি সৃষ্টি আল্লাহ তালার। তো আমি তাকে যেহেতু ধরে এনেছি সারা রাত এখানে রাখবো, তার জন্য বিশেষভাবে যেহেতু এরা জলাভূমি এবং বেলাভূমিতেও বিচরণ করে, সেজন্য আমি তার জন্য যেন সে এটার ভিতরে কোনো অসুবিধা ফিল না করে, সেজন্য আমি কিছু পাতা নিয়ে এসেছি। এই যে এই পাতাগুলো এখন আমি তার এখানে দিয়ে রাখবো, যেন তার চলাচল বা বসে থাকতে কোনো অসুবিধা বা সমস্যা ফিল না করে, যেন মনে হয় সে একটা প্রকৃতির মধ্যে আছে আর কি। এই জন্য ঠিক আছে, তো দেখি আগামীকালকে তাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আজকে এখানেই থাকুক।